মায়ের বুকের অংশটিকে কিছু টেকনিক লক্ষ্মী প্রতিমাকেও দাঁড় করানো হয়েছে। কার্তিক এবং গণেশের দূরত্ব একটু এই মা দুর্গার দাঁড়ানোর কথা ছিল। শাড়ির অংশগুলো আর মিডিলে যেটা সেটা লক্ষ্মীর অংশটা হবে সেটা। आज ना तो আবারও একটা বছর পর মা দুর্গার আগমন ঘটল। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনায় কুমোরটুলিতে মায়ের প্রস্তুতি পর্ব দেখতে দেখতে কখন যে দুর্গাপুজো চলে এলো তা আমরা কেউই টের পাইনি। আবার এইটাও টের পাইনি যে কামালপুরে এই বছরেই হতে চলেছে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা, যার বর্তমানে প্রায় 80% কাজ কমপ্লিট হয়েছে। আমরা জানি প্রশাসনের বাধায় বেশ কিছু কারণবশত গত বছরের এই পুজোটিকে বন্ধ করতে হয়েছিল। তখন একজন বঙ্গবাসী হিসেবে আমি এবং আপনারাও খুবই কষ্ট পেয়েছিলেন। তবে বর্তমানে গোটা কামালপুর গ্রাম সহ বঙ্গবাসী আজ আনন্দিত, কারণ এই বছরেই কামালপুরে প্রশাসনের সহযোগিতায় হতে চলেছে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা, যার মধ্যে প্রথম দিকে তোলা হয়েছিল মায়ের পা ও বুকের অংশ। যদিও কিছুদিন আগেই মায়ের বুকের অংশটিকে কিছু টেকনিক্যাল ফল্টের জন্য নামানো হয়েছিল, যার ফলাফল স্বরূপ মানুষের মধ্যে এবং সোশ্যাল মিডিয়াতে ভ্রান্ত ধারণা ছড়াতে শুরু করে যে এই বছরে নাকি পুজো হচ্ছে না। পুজো হচ্ছে এটা নিশ্চিত, কামালপুরে পুজো হচ্ছে, সমস্ত রকম আশ্বাস প্রশাসনের তরফ থেকে সমস্তটাই আছে। আপাতত মায়ের পায়ের অংশটিকে দাঁড় করানো রয়েছে এবং তার পাশাপাশি গণেশ, কার্তিক ও লক্ষ্মী প্রতিমাকেও দাঁড় করানো হয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন মা দুর্গার থেকে কার্তিক এবং গণেশের দূরত্ব একটু ভারসাম্যহীন হয়েছে। এর কারণ হলো অসুরের সুবিশাল বুকের স্ট্রাকচারটি মাঝখানে চলে আসা, আর এই সুবিশাল অসুরের পিঠেই মা দুর্গার দাঁড়ানোর কথা ছিল। তবে মা দুর্গার উচ্চতাকে কমানোর জন্যই কিন্তু অসুরের স্ট্রাকচারটিকে মা দুর্গার পাশে রাখা হয়েছে। তাও পুজো কমিটির প্রধান উদ্যোক্তা সুজয় বাবুর কাছ থেকে এর সমাধান সম্পর্কে জেনে নেওয়া যাক। কি বলবো, এখন যদি বলা হয় এই ঠাকুরটা দেখতে আসলে এক জায়গায় দাঁড়িয়ে দেখতে এক জায়গা থেকে ভিউ পাওয়াটা কঠিন হবে। আমার মনে হয় এদিকে সরে করে দেখতে হবে, চওড়াটা অনেকটা বেশি, চওড়াটা হয়ে গেল, মানে কার্তিকটা অ্যাকচুয়ালি কার্তিক আর গণেশের ব্যালেন্সটা একটু সরে কম বেশি হয়েছে, সরে গেছে, কারণ কি জায়গাটা লেগেছে, প্লাস ওষুধটা একটু সাইডে চলে এসছে, শাড়ির অংশ দিয়েছি, পুরো জায়গাটাই কভার আপ হবে। আর তারপরে ওষুধ, তারপরে গণেশও অনেকে কমেন্ট করছে যে গণেশটা দূরে হয়েছে, গণেশটা দূরে হয়নি, ও পাশেও আরো 4 ফুট ছেড়ে যাবে, মানে আমাদের স্ট্রাকচার বাড়বে, কারণ ওই শাড়ির অংশগুলো আর মিডিলে যেটা সেটা লক্ষ্মীর অংশটা হবে, সেটা সবাইকেই ফাঁকা করে রাখতে হবে। কার্তিকটা তো দূরে সরেই গেছে, কিন্তু এই যে স্ট্রাকচার তোমরা যে আয়রনিক স্ট্রাকচারটা করেছিলে সেটা পূব দিকে একদম সোজাসুজি মুখ ছিল, তো হঠাৎ করে কার্তিকের মুখটা এদিকে পূর্ব দক্ষিণে আমাদের যেটা ছিল যে স্ট্রাকচারের উপরেই ছিল, কিন্তু এটার উপরে এখানে গেলে অন্যরকম হয়ে যায়, এই কারণে আমরা সাইডে আলাদা বাসায় স্ট্রাকচার করেছি, যেহেতু ওষুধটাকে সামান্য আমরা কাজ করেছিলাম, সেই কারণেই ওটাকেও সেই প্যারালালে একটু কাজ হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, সব সেটিং এর পরে আশা করি সবার এই সমস্ত পুজোর আর হাতে মাত্র 1 সপ্তাহ নেই, আর কামালপুরে ইতিমধ্যে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে।
এখন সুবিশাল অসুরের মুখের রং কমপ্লিট, তার পাশাপাশি ডাকের সাজের অংশগুলিকে ফাইবারের মাধ্যমে তৈরি করা হচ্ছে। এই দুর্গাপুজো প্রাঙ্গণে সামনের চাষের জমি ছেড়ে দেওয়া হয়েছে মেলার জন্য, যেখানে অলরেডি মেলার কিছু জিনিসপত্র এসে হাজির। তাছাড়াও মা দুর্গার সামনে 100 ফুট দূরত্বে বেড়া দেওয়া হয়েছে। পুজোর সময় সাধারণ মানুষদের বেড়ার পিছনের সাইড থেকে দেখারই অনুমতি থাকবে, যাতে দুর্ঘটনা এড়ানো যেতে পারে। তবে এখন থেকেই বিকেল হতে না হতেই সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করেছে এই কামালপুর অঞ্চলে। তাহলে আপনারাও আসছেন তো এই বিশ্বের সব থেকে বড় দুর্গা দেখতে কামালপুরে? তাহলে কমেন্ট করুন। ধন্যবাদ।